উড়ালপুর নির্মাণ স্টেশন রোড সম্প্রসারণ সহ একাধিক দাবিতে খড়দায় সিপিএম এর পদযাত্রা। এই মিছিল আপনারা এগিয়ে আসুন। এই মিছিলকে স্বাগত জানান। এইটা মাঝখানে থাকবে, তোমরা একটু চওড়া হয়ে যাও। এই মিছিল আপনাদের অঞ্চলের উপর দিয়ে চলছে, ভেবেছে অনুরোধ আপনারা আসুন, এই মিছিলকে স্বাগত জানান। এই মিছিল আপনাদের কথাই বলছে। উড়ালপুর নির্মাণ স্টেশন রোড সম্প্রসারণ সহ একাধিক দাবিতে রবিবার খড়দায় পদযাত্রা করল সিপিএম। এদিন সিপিএম এর টিটাগড় খড়দা এরিয়া কমিটি ডাকে পদযাত্রী খড়দা রবীন্দ্রপল্লীর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে খড়দার বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নিয়ে সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার বলেন, উড়ালপুর নির্মাণ স্টেশন রোড সম্প্রসারণ সহ একাধিক ইস্যুতে এদিন তারা পথে নেমেছেন। তাদের দাবি বন্ধ কলকারখানা চালু করতে হবে, পাশাপাশি বন্ধ কলকারখানার জমিতে আবাসন তৈরি করা যাবে না। পৌরাঞ্চলে দাঁড়িয়ে খড়দায় দাঁড়িয়ে স্থানীয় দাবি আছে, একটা ওভারব্রিজ দরকার নেই? মানুষের কি হয়রানি হচ্ছে দীর্ঘদিন ধরে? উন্নয়নের জোগাড় বলছে, কোনো কলকারখানা নেই। নতুন করে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, জমিতে আবাসন প্রকল্প চলছে, এই নৈরাজ্য চলছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মানুষের সামনে আমরা হাজির হচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, বুঝুন আসলে বিজেপি তৃণমূল একটি দল, তার বিরুদ্ধে একমাত্র বিকল্প বামপন্থীরা, বামপন্থী ছাড়া কোনো বিকল্প নেই। তার অভিযোগ, আইপ্যাক কাণ্ডে ফাইল ছিনতাইয়ের ঘটনায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়ল না, এমনকি অভয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এখনো মধ্যে এফআইআর হলো না তার নামে। এর আগে রাজীব কুমারকে দাঁড়িয়ে জেরার সময় একই কাজ হলো। এটা কি দেশের সরকার চলছে? এত নাকি শক্তিশালী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মোদী, মমতার ক্ষেত্রে নিরূপ কেন? মানে আরএসএস এরই তার বাহিনী বলে দুর্গা, তাদের কাছে দুর্গা বলে মমতার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে না? যদি সিপিআইএম এর কোনো নেতা বা কর্মী নির্বাচন কমিশনের কাছে বাধা দেয়, দফায় দফায় এফআইআর হবে, গ্রেপ্তার হবে। বিমান বসুদের কোর্টে নানান শান্তিপূর্ণ কোভিডের সময় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল, কোর্টে টেনেছে। বুদ্ধ ভট্টাচার্যকে দাঁড়িয়ে কোর্টে টেনেছিল, সিঙ্গুর নাকি অন্যায় হয়েছে নানানভাবে। মমতাজি গ্রেপ্তার হবে না, এফআইআর হবে না? এই অদ্ভুত সেটিং বোঝাপড়া, সব দুর্নীতি ধামাচাপা। অভয়ার বিষয়ে দাঁড়িয়ে দেশের সরকার ব্যবস্থার নাটক, ইডি সিবিআই যে ভুয়ো একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিহিংসা, বেছে বেছে শাস্তি তো বেছে বেছে আড়াল করবো, এই সবটার বিষয়ে দাঁড়িয়ে সেটিং এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।